নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনারা রয়েছেন আমাদের সাথে। এই মুহূর্তে একটা দুর্ঘটনা জনিত অবস্থায় এই মুহূর্তে শোকস্তব্ধ টলিউড। আপনারা প্রত্যেকেই জানেন যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় একজন পরিচিত মুখ। টেলিভিশনের পর্দায় তিনি প্রাণ হারিয়েছেন, জলে তলিয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন তিনি। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেখানে ইতিমধ্যে আমাদের এখানে যা খবর পৌঁছেছে, আমাদের সূত্র মারফত, প্রতিনিধির মারফত যা খবর রয়েছে তাতে জানা যাচ্ছে যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মরদেহ সেখান থেকে বেরিয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে যে আপডেট রয়েছে সে বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ মাইতির সাথে। প্রদীপ, এই মুহূর্তে প্রদীপ শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রদীপ, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেখানের আপডেট জানবো তোমার কাছ থেকে। দেখো অপূর্বা, তোমাকে জানিয়ে রাখি যে তমলুক জেলা হাসপাতাল থেকে ময়নাতদন্ত হওয়ার পর এখান থেকে কিন্তু দেহ কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে, যেটা হাসপাতাল সূত্রের খবর। তো কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর সেখান থেকে টালিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে, কারণ টালিগঞ্জ হচ্ছে বাংলা চলচ্চিত্র জগতের সিনেমার একবারে অন্যতম জায়গা। তো সেখানে সমস্ত তারক এবং অভিনেতা অভিনেত্রীদের অপেক্ষায় রয়েছে যে কখন টালিগঞ্জে দেহ এসে পৌঁছাবে। তো কিছুক্ষণ পরেই কিন্তু কলকাতা থেকে টালিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে, এমনটাই সূত্র মারফত খবর। তো প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি অপূর্বা যে তমলুকে পৌঁছানোর পর কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো প্রসঙ্গত অভিনেতা রাহুল কিভাবে মৃত্যু হলো তা নিয়ে কিন্তু গোটা এলাকা থেকে, পরিবার থেকে, পরিজন থেকে, আত্মীয় স্বজন থেকে শুরু করে গোটা টালিগঞ্জের মানুষরা কিন্তু ধোঁয়াশা রয়েছে যে কিভাবে মৃত্যু হলো। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে জলে ডুবে মৃত্যু হয়েছে তার, কিন্তু জেলা পুলিশ সূত্রের খবর যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু কি কারণে মৃত্যু হয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট নয়, যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা বিষয়টি কিন্তু তারা খতিয়ে দেখছে। পুলিশ সূত্রের খবর, শুটিং চলাকালীন নিরাপত্তার ব্যবস্থা ঠিক মতো ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, কিংবা এর মধ্যে কোনো গাফিলাতি ছিল কিনা তাও তদন্তের আওতায় আনা হয়েছে। ঘটনায় শোকাস্তব্ধ টলিউড মহল, সহকর্মী থেকে অনুরাগী সবাই স্তব্ধ অভিনেতার আকস্মিক মৃত্যুর ঘটনায়। ইতিমধ্যে অভিনেতার পরিবারের সদস্যরা কিন্তু কলকাতা উদ্দেশ্যে রওনা দিয়েছে। কমার্শিয়াল ঘরানাকে বদলে নিতে এসেছিল চিরদিনের যে তুমি যে আমার এই চলচ্চিত্র, তখন সিঙ্গেল স্ক্রিন, স্কুল কেটে সিনেমার দেখার দিন, পোশাকের বেঞ্চে ঝাড়ি মাঝার দিন, চেয়ারে শুনে বহু কিশোর নিজেকে এই পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক ভাবতো। সে রাহুল আর নেই, এও ভাবনা যেন ভাবনার বাইরে, সবার মনে খুব খুব কাছে পৌঁছে গিয়েছিল কৃষ্ণ পল্লবী। এক গরিব মেনকাটি, একটি মফস্বল আর একটি সদ্য বয়ঃসন্ধিতে পৌঁছানো দুটো ছেলে মেয়েদের সঙ্গে এক হয়ে গিয়েছিল আরো অনেকগুলো জীবন। চিরদিনই তুমি যে আমার ছবি দিয়ে টলিউড সিনেমা জগতের পদার্পণ রাহুলের। বক্স অফিসে সাড়া ফেলে দেওয়ার এই ছবির পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী। পরিচালক হিসাবে রাজের এটি ছিল প্রথম ছবি, তাই বলা যায় বাংলা সিনেমার জগতে একই সঙ্গে পদার্পণ করেছিলেন রাহুল এবং রাজ। রবিবার ভোলে বাবা পার করেগা ধারাবাহিক শুটিং করেছিলেন 43 বছরে এই অভিনেতা রাহুল। শুটিং চলছিল তালসারিতে, জানা গিয়েছে। অনেক ধন্যবাদ প্রদীপ, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি রয়েছে সে বিষয়ে আরো তোমার কাছ থেকে জানবো। পুলিশ প্রশাসন সেখানে কি, তারা কি করছেন এই মুহূর্তে সেই আপডেট নেব। আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধির সাথে পরবর্তীতে। এই মুহূর্তের যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা রয়েছে, মৃত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তিনি এই মুহূর্তে তার মরদেহ নিয়ে কলকাতার পথে রওনা দিয়েছেন তার পরিজনেরা, এবং সেখানে যে ঘটনার কথা উল্লেখ পাওয়া যাচ্ছে, তালসারিতে ভোলে বাবা পার করেগা এই নামক একটি সিরিয়ালের শুটিং এর কাজে তারা গেছিলেন, সেখানে শুটিং এ ব্যস্ত ছিলেন এবং সেই জায়গা থেকে কিন্তু সেখানে তার মৃত্যু হয়। দীঘার সমুদ্রে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়। কিন্তু এই মৃত্যু নিয়ে স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে। এই বিষয় নিয়ে প্রশ্ন উঠছে বহু। টালিগঞ্জের কলাকুশলীরা, তাদের কি তাহলে কোথাও গিয়ে সুরক্ষাজনিত বিষয়ে সমস্যার মুখে পড়তে হয়? কেন এই ধরনের ঘটনা ঘটবে?
কলা কুশলীদের সাথে যে টিম থাকে সেই টিম কি সেখানে উপস্থিত ছিল, এই বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধির সহেলি, সে রয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং সেখানকার কি পরিস্থিতি জানবো সহেলির কাছ থেকে। সহেলি, এই মুহূর্তে তুমি রয়েছো রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবং সেখানে কি পরিস্থিতি জানবো তোমার কাছ থেকে। একদমই অপরূপা, আমরা একদমই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই রয়েছি এবং এখানে বলা যেতে পারে লোকে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে এবং যেরকম তার প্রতিবেশী এসেছেন এবং সেরকম ভাবে একইভাবে অভিনয় জগতের সকল অভিনেতা অভিনেত্রীরা এখানে উষসী এবং রুকমা রায়, তার সঙ্গে লাল কুচি সিরিয়ালের উপস্থিত সেই সমস্ত অভিনেতা সহ অভিনেতা দেবব্রত দত্ত এরা আপাতত এখানে উপস্থিত হয়েছেন। এসে আরো তোমাকে জানিয়ে রাখবো যে সায়নী ঘোষ তিনি এসে এখানে উপস্থিত হয়েছেন। তিনি ওপরে গিয়েছেন তার পরিবারের লোকেদের সঙ্গে দেখা করার জন্য এবং যা বোঝা যাচ্ছে যে একটা শোকের পরিবেশ এখানে ইতিমধ্যে সকলে তাদের শোক বার্তা জানানোর জন্যই তার বাড়িতে এসে পৌঁছেছে। অপূর্বা, একেবারে সহেলি, ধন্যবাদ। সেখানকার পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীতে আমরা আবারও তোমার সাথে যোগাযোগ করব। এই মুহূর্তে আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সহেলি বিশ্বাসের সাথে। সেখানে স্বাভাবিকভাবেই শোকের পরিবেশ রয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবারে এবং সেখানে এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু কোথাও গিয়ে একাধিক প্রশ্নের অবতারণা করেছে। যে প্রশ্ন ভাবাচ্ছে মানুষকে, কি করে এই ধরনের একটি ঘটনা ঘটতে পারে যেখানে কলা কুশলীরা, অভিনেতা অভিনেত্রীরা তারা যখন অভিনয় করেন সেখানে কিন্তু সমস্ত টিম উপস্থিত থাকে, সেখানে মেডিকেল টিমও কিন্তু সেখানে উপস্থিত থাকে, কিন্তু তারপরেও এত মানুষের মধ্যে শুটিং চলাকালীন কিভাবে এই ধরনের একটি ঘটনা ঘটে এবং এই বিষয় নিয়ে কিন্তু একাধিক বিষয় রয়েছে আমাদের। যেমনটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও কিন্তু ঘুরে বেড়াচ্ছে, বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে এই মুহূর্তে, সেই ভিডিও থেকেও কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে। তার যে সহ অভিনেত্রী তিনি কিন্তু দাবি করছেন, তার সহ অভিনেত্রী তিনি কিন্তু একটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা, কিন্তু এই ভিডিও ভাইরাল হয়েছে। সেক্ষেত্রে বিষয়টা রয়েছে যে তারা জলে ডুবে গেছিল এবং সেই জায়গা থেকে সে বেঁচেছে, কেন রাহুল বাঁচলো না, এই যে বিষয়, তাহলে কি কোথাও গিয়ে সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। আপনারা কি মনে করছেন, কলা কুশলীদের কি সুরক্ষা নেই? তাহলে একজন তারকা, তার এইভাবে মৃত্যু, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই সার্বিক বিষয় নিয়ে আপনারা কি মনে করছেন জানাতে ফোন করুন। ওঙ্কার বাংলার স্ক্রিনে যে ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে কিন্তু আপনারা ফোন করতে পারেন, সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন, আমাদের সেই মতামত দিতে পারেন। এই মুহূর্তে ফোন নাম্বার আমি আপনাদের জানিয়ে দিই, 03345267115। নাম্বারটি আরো একবার আপনাদের বলছি, 03345267115। এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করতে পারেন। স্ক্রিনে নাম্বারটি যাচ্ছে, সেই নাম্বার দেখেও কিন্তু আপনারা ফোন করতে পারেন, সরাসরি আপনাদের মতামত জানাতে পারেন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই মানুষকে কিন্তু নাড়িয়ে রেখে দিয়েছে। প্রত্যেকের মধ্যে কিন্তু একটা বিভিন্ন রকম প্রশ্ন কাজ করছে, বিভিন্ন রকম স্মৃতিচারণা মানুষ করছেন এবং এই ক্ষেত্রে দুর্ঘটনাজনিত এই মৃত্যু কোথাও গিয়ে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে টালিগঞ্জের কলা কুশলীদের নিরাপত্তা কি নেই। কি মনে করছেন আপনারা? জানাতে ফোন করুন আমাদের এবং সেক্ষেত্রে ফোন করুন। আমরা কিন্তু আমাদের সাথে আমাদের টলিগঞ্জের নাম করা যারা কলা কুশলী রয়েছেন, যারা প্রতিদিন অভিনয় করেন, অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন, তারা কি ভাবছেন, তারা কি বলছেন, আমরা নেব তাদেরও ফোন, তাদেরও সাথে কথা বলবো। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আপনারা কি ভাবছেন সেই বিষয়ে জানাতে ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, 03345267115 নাম্বারে। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই আকস্মিক মৃত্যুতে স্বাভাবিকভাবে বহু প্রশ্ন উঠে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন টালিগঞ্জের অতি পরিচিত মুখ এবং স্বনামধন্য অভিনেত্রী তনিমা সেন রয়েছেন আমাদের সাথে, আমরা কথা বলবো। তনিমাদি, প্রথমেই ওঙ্কার বাংলায় আপনাকে স্বাগত জানাবো এবং তারপরে যে ঘটনা এই মুহূর্তে শোকস্তব্ধ করেছে টলিপাড়াকে, সেই ঘটনা নিয়ে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে প্রশ্ন রাখবো। কোথাও কি সুরক্ষার
সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে কলাকুশলীতে। অবশ্যই অবশ্যই সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, এবং আমরা যখন খবরটা পেয়েছি তখন সদ্য অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমি অ্যাক্সিডেন্টই বলছি এখনো অব্দি, কারণ আমরাও আরেকটা শুটিং করছি আর ওখান থেকে যারা শুটিং করছিল তাদের কাছ থেকে ফোনটা আসছে। তারপর যত বেলা হতে লাগলো, মানে বিকেল যত গড়াতে লাগলো, তত দেখলাম ওদের কথার ধরন পাল্টে যাচ্ছে। মানে যারা আমাদের ফোন করেছিল সেই অভিনেতা অভিনেত্রীদের নয়, যে খবরটা যেটা বেরোচ্ছে, কেউ বলছে যে ভেসে গেছে, কেউ বলছে ডুবে গেছে, কেউ বলছে নৌকো উঠে গেছে, নানান ধরনের কথা। তো যাই হোক, আমরা যদি আসল খবর পেয়ে থাকি, সবগুলো তো হয়নি, এবং শুটিং এর মাঝখানেই হয়েছে ব্যাপারটা। পরে বলছিল যে শুটিং শেষে হয়েছে, তা নয়, শুটিং হয়েছে। এবং আমাদের যে সত্যি করে কোন রকম মানে সাবধানতা অবলম্বন করা হয় না অন্যদের পক্ষ থেকে, পরিচালক বলো, প্রডিউসার বলো, সব দিক থেকে, সেটা আরেকবার প্রমাণিত হয়ে গেল। ফেডারেশন এই বিষয়ে কি বলবেন? ফেডারেশন যে এত কথা বলে, তাদের তরফ থেকে কি আপনাদের সুরক্ষা নিয়ে কি করা হয়? দেখো, কিছু মনে করো না, আমি এসব ব্যাপার থেকে একটু দূরে থাকি। ফেডারেশন থেকে আমার যা বক্তব্য আমি নিজের থেকেই বলি, কারণ প্রথমে দেখি সবাই এগিয়ে আসে খুব হই হই করে, তারপর এক মানে ওই ম্যাজিক কাটিয়ে ইয়েতে সবাই তাদের বলা কথাগুলো পাল্টে ফেলে। হ্যাঁ, অতএব এটা দেখে দেখে আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি দিনের দিন। এটা নিয়ে কথা না বলাই ভালো। আমি আজকে যে কথা বলবো, যার জন্য বলবো, কালকে জানবো যে সেই বলেছে তনিমাদিকে আমি এই কথাটা বলিনি। একদম। তনিমাদি, অভিনয় করতে গিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সাথে পরিচয় হয়েছিল কখনো, সেই স্মৃতি জানবো। একটা সাংঘাতিক সময়ে ওর মা সেজেছে আমি, যখন কোভিড চলছিল, আমরা ঘরে বসে আমাদের শুটিং করতাম। মানে আমি আমার ঘরে বসে করছি, রাহুলের ঘরে, তিনি মানে আরো যারা চরিত্র আছে তারা নিজের বাড়ি থেকে বসে বসে শুটিং করতাম। মানে অদ্ভুত ভাবে আমি হয়তো আমার ঘর থেকে হাত বাড়ালাম ছেলের দিকে, যে দে আমাকে খাবারটা দে, আবার ছেলেকে রাহুলকেও দেখা যেত ওদিক থেকে হাত বাড়িয়ে বসে মা খাবার নাও, এইটা একসাথে আমাদের মিলিয়ে দেয়া হতো। তো সেরকম সময় আমি রাহুলের মা ছিলাম, রাহুলের বউ, আমার ঠিক নামটা মনে পড়ছে না, মেয়েটি প্রেগনেন্ট আর কি, মানে দেখানো হচ্ছে বৌমা প্রেগনেন্ট। তো আমরা যেদিন শেষ শুটিংটা করলাম সেদিনকে রাহুলের বাড়িতে সারাটা দিন কাটিয়েছিলাম, এবং অদ্ভুত ভাবে রাহুলের মায়ের সঙ্গে আমার ভীষণ ভাব হয়ে গেছিল। তারপরে আমি রাহুল সব একসাথে খাওয়া দাওয়া, ওদের বাড়িতে একটা কুকুর ছিল আমার মনে আছে, আমি জানি না ব্যাটারি এখনো আছে কিনা, ভীষণ রাহুলের পেট একদম। তো কুকুরটা ভীষণ আমার কাছে আসছিল, সবাইকে ছেড়ে কি জানি কেন ছুটে ছুটে আমার কাছে আসছিল, সেই নিয়ে খুব হাসাহাসি হয়ে উঠলো। আমার সমস্ত দিনগুলো খালি মনে পড়ে যাচ্ছে, সারাটা দিন সেদিনকে। সেটা ছিল সুশান্ত পরিচালনায় একটা সিরিয়াল না, ছোট গল্পের কোভিডের সময় হয়েছিল, ওদের জিতে দেখানো হয়েছিল। তনিমাদি, এক্ষেত্রে আজকের যে ঘটনা এবং সেই ঘটনার স্বাভাবিকভাবেই প্রত্যেককে শোকস্তব্ধ করেছে, আপনাকেও সম্ভবত সেক্ষেত্রে সেই খবরটা শোনার পর না আমি একটা অদ্ভুত টাইপের আমার ভেতর থেকে একটা, আমি জানি না প্রেশার ফল করলো না হাই হয়ে গেল না কি হয়ে গেল, ওরা তখন আমাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কারণ ওই মেয়েটি এত কান্নাকাটি করছিল, সুচন্দ্রা বলে মেয়েটি, তানিয়া ছিল, আমরা তিনজন ছিলাম সেই সময় খবরটা এসছে। তো আমার এত শরীর খারাপ লাগছিল, আমার খালি মানে আমার নিজের, আমি কেন ওর মায়ের কথাটা বারবার মনে পড়ছে, আমি খালি একই কথা বলে যাচ্ছি যে ওর মা কি করে নেবে। সেদিনকে এত গল্প করেছি আমরা যে আমি খালি বলছি ওর মা কি করে নেবে, ওর মা কি করে নেবে। আমি নিজেই নিতে পারছিলাম না, ভেতর থেকে একটা অদ্ভুত কাঁপুনি, মানে আমার এরকম ধরনের অনুভূতি কোনোদিনও হয়নি। কালকে আমি ভীষণভাবে ভেঙে গিয়েছিলাম। তনিমাদি, টালিগঞ্জের একজন এতদিনকার আপনি স্বনামধন্য অভিনেত্রী, সেক্ষেত্রে এখনো পর্যন্ত দাপটের সাথে অভিনয় করে চলেছেন, কি বলবেন এই ঘটনা নিয়ে? সুরক্ষা নিয়ে কি দাবি করবেন?
দেখো, সুরক্ষা নিয়ে দাবি তো সত্যিই অনেক থাকে আমাদের। আমরা খুব বাজেভাবে কাজ করি। আমি যেহেতু বম্বেতে কাজ করে এসেছি, আমি দেখেছি যে ওদের একটা বারান্দা থেকে পড়ে যাওয়া কিংবা আমার একটা সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যাওয়ার জন্য ওরা কত রকমের ব্যবস্থা নিয়েছিল। হ্যাঁ, সে কত উঁচু গদির পাতা ছিল, দড়ি বাঁধা ছিল, ছিল, কিন্তু যেখানে জল, ওখানে শুনলাম তো যে রেড অ্যালার্ট করা আছে যেন ওইদিকে কেউ না যায়। ওখানে সেখানে কি করে এরকম, আমি ধরে নিলাম যে অ্যাক্সিডেন্টই, একদমই ও পাহাড়কে ডুবে গেছে কি ভেতরে ভেতরে অ্যাটাক করেছে, আমরা তো জানি না, কিন্তু কিছু একটা হয়েছে। কিন্তু সেটার জন্য তো সঙ্গে সঙ্গে মানুষের ঝাঁপিয়ে পড়া উচিত, আর তার আগে থাকতেই তো একটা নেওয়া উচিত, যে সাবধানতা নেওয়া উচিত যে যদি কিছু হয় তাহলে এটা থাকবে। আর পায়ে দড়ি বাঁধা, এ বাঁধা, আমরা তো সবকিছুতেই জানি যে বড় বড় সিনেমাতে দেখি, গল্পে দেখি, পড়ি যে এরকম ধরনের কাজ করতে গেলে এই কাজগুলো করতে হয়। এই সামান্য জিনিসগুলো কেন নেয় না? আর আমাদের এমন একটা অবস্থা হয়, আমি বলছি, যখন শুটিং হয় তখন আমরা বাধ্য হয়ে অনেক কাজ করি, কেননা আমরা সবাই ধরো একটা টানে এসেছি, কেউ কম বেশি যাই হোক পেটের টানে সকলেই এসছে। তখন মনে হয় আমি যদি এই কাজটা না বলি তখন হয়তো আরেকজন কেউ করবে, কারণ আমাদের তো কেউ পাত্তা দেয় না, কোনো আর্টিস্টকে ইন্ডাস্ট্রি পাত্তা দেয় না। ইন্ডাস্ট্রি বলতে মানুষজন আর কি। তো ভাবে যে ও চলে যাবে, কি হয়েছে, একজন আসবে। আর বিশেষ করে টিভি সিরিয়ালে তো কোনো বক্স অফিসের ব্যাপার নেই যে ওর জন্য দুটো টিকিট বিক্রি হচ্ছে। হয়তো রামের থেকে শ্যামকে বেশি ভালো লাগে, এইটুকুই যা আমাদের প্রাপ্তি, আর তো কিছু নয়। তাই জন্য আমাদের অনেক রিস্ক জেনে বুঝে মাথায় নিয়েই কাজ করতে হয়। তুমি দেখো না, সাধারণ কথাই বলছি, এই যে রোদ্দুরে, এখন যখন রোদ্দুর চটপটে উঠবে সেই সময় আমাদের খোলা মাঠে শুটিং গুলো করানো হয়। তুমি কাজ করার সময় খবর নিলে যে তো এটা এসি আছে তো, ফ্লোরটা এসি তো, ঘরটা এসি তো, এইটা জেনে তুমি ঢুকলে, কিন্তু দিনের পর দিন তোমাকে রোদ্দুরে দাঁড়িয়ে 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 শুটিং করতে হচ্ছে। কিছুই না, হিট স্ট্রোক থেকে মারা যেতেই পারে, অসুস্থ হয়ে পড়তে পারে, 10 দিন বিছানায় শুয়ে রইলো, তখন কিন্তু কেউ পাত্তা দেবে না, এটা আমি জানি। যার জন্য না আমরা চেপে যাই যে শরীর খারাপ হয়েছে, এটা বলিস না। এটা খুব লজ্জার কথা যে শরীর খারাপ হলেও আমরা কেউ বলতে পারি না যে আমাদের শরীরটা খারাপ হয়েছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে, কি হচ্ছে, কেউ কিছু বলতে হবে না, আমি ঠিক আছি, না আমি ঠিক আছি। বাইরের লোক ভাবে রঙিন জগৎ, রঙিন জগৎ, কিন্তু জগৎটা খুব মানে সাদা কালো বললেও ভুল হবে, একদম ধূসর রং। তনিমাদি, এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার দেখা যায় শিল্পীদের সম্মান জানান এবং শিল্পীদের তিনি খুব সম্মান করেন, এই বিষয়ে তিনি বারবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমেও বলেন। তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছে কি তারা তাহলে আপনাদের এই যে খুব সাধারণ যে দাবিগুলো, সেই দাবিগুলো কি আপনারা রাখবেন এরপরে? আপনারা বলতে সবাই কি রাখবে আমি জানি না, আমি তো গুটিয়ে গেছি, আমি ঘরের মধ্যেই আছি, সবাই যেটা বলবে আমিও হ্যাঁ বলবো, অত দূর অত বড় ব্যাপারে আমি নেই। বেশ, অনেক ধন্যবাদ তনিমাদি, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আমরা কথা বলছিলাম আমাদের সাথে স্বনামধন্য অভিনেত্রী তনিমা সেন, তিনি টালিগঞ্জের অতি পরিচিত মুখ। তিনি কিন্তু একেবারে স্পষ্ট ভাষায় বললেন যে সত্যি সুরক্ষা নিয়ে কিন্তু প্রশ্ন তাদের থেকেই যায় এবং সেক্ষেত্রে তারা কিন্তু সুরক্ষা সেভাবে পান না। তাদের অনেক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বলা যেতে পারে নিরাপত্তার জায়গা থেকে অনেক প্রশ্ন রেখেই কিন্তু শুটিংয়ে নামতে হয় এবং শুটিং করতে হয়। স্বাভাবিকভাবে এক্ষেত্রে এই ধরনের একটি বিষয় তো উঠেই আসছে। আপনারা সাধারণ মানুষ, আপনারা কি মনে করছেন, একজন কলা কুশলী যাদের আপনারা প্রতিদিন টিভিতে টেলিভিশনে দেখতে চান, দেখতে ভালোবাসেন, তাদের নিরাপত্তা নিয়ে কি বলবেন? কতটা নিরাপত্তা তাদের দরকার এই বিষয়ে জানাতে ভুলবেন না। আমাদের সাথে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করুন, সরাসরি আপনার মতামত জানান। এই মুহূর্তে আমরা দেখে নেব উষুশ্রী চক্রবর্তী তিনি কি বলেছেন।
স্বাভাবিকভাবেই কলকাতার পথে রওনা দিয়েছে রাহুলের মরদেহ। শোকস্তব্ধ টলিউড, গোটা টলিউড কিন্তু এই মুহূর্তে শোকাচ্ছন্ন রয়েছেন। বাড়ির দিকে সেখানে তার বলা যেতে পারে মরদেহ ফিরে আসছে তার বাড়িতে। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, টলিউডের অতি পরিচিত মুখ, বড় বড় মেগা সিরিয়াল তো বটেই, তাকে আমরা সিনেমাতেও দেখেছি। এই আকস্মিক মৃত্যু কিন্তু অনেকেই বলা যেতে পারে প্রায় সকলেই মেনে নিতে পারছে না। আর এই মৃত্যুকে কেন্দ্র করেই কিন্তু উঠছে একাধিক প্রশ্ন। কোথায় সুরক্ষা? কলাকুশলী তারকা, আমরা যাদেরকে বলি তারকা, গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে যারা বিলং করেন, তাদের সুরক্ষা কোথায়? তাহলে এই ঘটনা কেন? এই ঘটনার নেপথ্যে কি সত্যি রয়েছে কোনো সাধারণ একটা ঘটনা, যে পা পিছলে পড়ে গেছেন, সমুদ্রে তলিয়ে গেছেন, এমন ঘটনা, নাকি এর পিছনে রয়েছে নিরাপত্তাজনিত একাধিক প্রশ্ন? কি মনে করছেন আপনারা? ফোন করবেন। একটি ছোট্ট বিরতি নেব এই মুহূর্তে। বিরতির পর আবারও ফিরে আসছি, যোগাযোগে থাকুন আমাদের সাথে।